সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি মোটামুটি আপনাদের আশীর্বাদে দোয়ায় আর ভালোবাসায়। তো কালকে রোদ ছিল, আজকেও রোদ। এখন সকাল 8টার মতো বাজে। তো আজকে নিথুর প্রাইভেট সকালবেলা নেই, তো একটা প্রাইভেট আছে 8:30টার দিকে, আর একটু পর চলে যাবো, রেডি হইতেছে। তো আকাশটাও মোটামুটি ভালো, মাঝখানে মেঘ আছে, তবে কালকে বৃষ্টি হয় নাই, আজকেও হয়তো বা নাও হইতে পারে, জানি না। সকালবেলা ভালোই লাগতেছে। তোর বাবা যাইব, পূর্ণ নিচে আছে খেলতেছে ওর বাবার সাথে। এই ডালগুলা হয়ে গেছে, এই যে কলি এসে বসছে ছোটো ছোটো, অনেকগুলোই কলি আসছে। ওই আগের পুরান ডালগুলো ভেঙে দিছি, তো সেই জন্য যে নতুন ডাল হয়ে আবার এই যে কলি আসতেছে, যে প্রত্যেকটা ডালই। তো মাঝখানে একটা একটা এই যে ফুল ফুটতেছে, যেদিকে বোঝা যাইতেছে না উপরে। এখানে আছে একটা একটা আর কি পূজা করা চলে। তার কয়েকদিন পর অনেক ফুল আসবো, সারা গাছই যেদিক দেও। তো আমি কাপড় নিয়ে আসছি, কাপড় শুকিয়ে দিব। যেদিকে কাপড় দিছি ধুয়ে, আমি কাপড়গুলো শুকিয়ে দিই। তো এই কাপড়গুলো মেলে দিলাম, মেলে দেওয়া হয়ে গেছি, এদিক দিয়ে দিছি। তো নিচে যাই এখন, ওর বাবা আবার রেডি হইব, দেরি হয়ে যাব সেই জন্য। তো সূর্য উঠে গেছে, এখানে একটু মেঘ আছে, তো সেই জন্য বোঝা যায় না। তো আমি নিচে যাই। তো নিচে এসে দেখি রেডি হয়ে গেছে ওর বাবার সাথে পূর্ণ। দিদি আসে কান্না করতেছে, যাও তাহলে দিয়ে আসো। কত খুশি কি বাবা, যাও যাও দিয়ে আসো, দিদি আর দিয়ে আসো। ওই যে গেল, হাসতেছে আমার দেখে, ওই যে হাসতেছি। প্রাইভেটে দিয়ে আসবো মিথুরে ওর বাবার সাথে। তো আমি এখন স্নান করি, এই ফাঁকে গরম হয়েছে, আসলে পর আবার রান্না করা লাগবো। আমি যে সবজি কাটতে এসে গেছি সব কিছু নিয়ে, পূর্ণ এসে পড়ছে ওর বাবার সাথে, নিথু এসে পড়ছে। ওই যে ও রান্না করতেছে, করেই দিয়ে দেখেন ও রান্না করে কেমনি। আমি যে শাক কাটতেছি, শাক পিঠালু রান্না করুন, শাক পিঠালু খেবে, শাক দিয়ে শাক পিঠালু রান্না করি, রান্না করতেছি। বাবা তুমি কি করতেছ? তুমি কি রান্না করতেছ? করতে দাও রান্না, চুপ করে গেছে। আমি সবজিটি কেটে শেষ করি, তারপরে ওই নিয়ে নিই। কাছে রান্না করু মুগ ডাল, সবজি দিয়ে মুগ ডাল, শাক পিঠালু আর করলা ভাজি করুন। দেও তুমি, সমস্যা নেই, ওই জায়গায় খেলুকু। কলা খাইব না, কলা খাও। সকালবেলা বাজারেও গেছিল ওর বাবা, সকালে বাজারে নিয়েছে, সবজি নিয়েছে, এই যে মাছ নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, কলা, ডাল ডুল নিয়েছে, মুগ ডাল, মুসুরির ডাল। কাউকে খাওয়াবে কি দিয়ে কি রান্না করবো? ডাল রান্না করবো, মুগ ডাল, সবজি দিয়ে মুগ ডাল আর কি, আর এই যে এগুলোতে ভাজি না, শাক পিঠালু আছে না, আরো রয়েছে অনেকগুলো করে আনবে। কামড় দিব, চলি বুঝে না করে, এনে নিয়ে আসো, এই যে ফুল গাছ নিয়ে আসো।
এই যে সাজনা গাছ বুনছিলাম আমি, একটা বড় হয়ে গেছে গা। আগামীতে হয়তো ধরবো মনে হয় সাজনা গাছ। এই যে পেঁপে গাছ দুইটা, এটা দক্ষিণ সাইড, এটা উত্তর সাইড। আমার এই দুইটা পেঁপে গাছই আমার খাওয়া চলে। এই যে একটা আমের চারাও আছে, ওই যে আম গাছ আমার। আমার তো দোকানের বেলা হয়ে গেল গা। হ্যাঁ, তো দোকানেও তো যান নাই গে। কেন? বলো বলো, আমাদের বাসা আসো। দৌড়ে দিবে খুলে নেব, খুলে আসবো না, না খুলে আসে না। কাটা হয়ে গেছে সবজি। হুম এখানে যে ডালের জন্য যে সব ধরনের সবজি দিলাম। হুম, করলা ভাজি আর কি? আর এখানে শাক, শাক পিঠে লুবো। এই দিয়ে ডাল আজকে গালে নিয়েছি আমি নিচে থেকে। প্রেশার কুকার দিয়ে এবারে এখানে কালিয়ে যাই। কারি আছে। তো এই সে এখন রান্না বসিয়ে দিই। আচ্ছা ঠিক ডাল আছে, জ্বালিয়ে দিব। একটু চালু করো, কারণ আমার আবার দোকানে বেলা হয়ে গেল গা। এত কষ্টের ফলেও পাবলিক দেখে না, কি করবো, মানুষে দেখে না। হ্যাঁ, ভালো লাগে না হয়তো আমাকে, আমাকে ভিডিও মনে হয় ভালো লাগে না মানুষের কাছে। পছন্দ করে না। কীভাবে আর করবো মানুষের কাছে, আর কীভাবে পৌঁছামো বুঝি না। ভালোবাসা আর কবে পামো? এই শাক আগে দিয়ে দিছি, ভাপ দিয়ে নামামো। তারপরে করলা ভাজি করবো। এটা শাক ভাপ দিয়ে নামিয়ে শাক নামিয়েছি, ভাপ দিয়ে আমি ঠান্ডা জলতে ধুয়ে নিচ্ছি। এটা পরে চিপলাম, এখানে হলুদ মরিচ লবণ দিয়ে এই যে করলা মাখিয়ে নিমু দিছি। পরে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। ফুলের জাল জ্বলে গেলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, তাপ হয়ে যায় সব। চলা না, চলাতে জাল দিল তো তাই সাগন যায় না। চলার জাল মাখিয়ে নিয়েছি ভালো করে, তেল ভালো করে মাকে। তেলটাও গরম হয়ে গেছে, হলুদ মরিচ জানি সবটিতে লাগে। মাখালে মই নেই। হ্যাঁ হয়েছে। তেলে ছেড়ে দিই, গরম হয়ে গেছে। শাক চিপকে নিবেন। শিবরা এই ছাদের মধ্যে, এত রোদের মধ্যে এত কষ্ট করে ভিডিও করি, তাও দেখে না। কেন দেখো, ভালো লাগে না ভিডিও, ভালো লাগে না, হয়তো আমরা তাই তো করতে দেখে পারি না। না, জানি। ভালো লাগলো তো দেখতে। ভালো লাগার মতো করা পারি না। করলা ভাজি হয়ে গেছে প্রায়, আর একটু ভাজি দিয়ে দেবো। তো বাবা আবার নিচে চলে গেল, স্নান করে দোকানে চলে যাবো, দোকানের বেলা হয়ে যায় এবার, সেই জন্যই। এই করলা ভাজি নামাইলাম। তো কড়াইতে তেল আছে, আমি একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ডাঁটা শাকগুলো দিয়ে দিই তেলে, সামান্য একটু লবণ দিই। শাকে একটু বেশি করে কাঁচামরিচ দিলাম। শাক পিটালে তো একটু সামান্য ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য একটু বেশি করেই দিলাম। একটু তেল দিয়ে দিই, একটু তেল লাগবে। তেল দিয়ে ভালো করে ভাজি না করলে স্বাদ লাগবে না শাক। শাক ভাজি করা হয়ে গেছে। এদিকে আবার আমি একটা গোলাগাই গইলে রাখছি চালের গুঁড়া দিয়ে, হলুদ মরিচ লবণ দিছি, একটু রসুন দিছি, আদাও দিছি, সামান্য একটু চিনি দিছি। সব কিছু দিয়ে আমি একটু গোলা গইলে রাখছি, এটা দিয়ে দিব। শাকটা ভাজি হয়ে গেছে। এগুলা দিয়ে দিতেছি, আমি অল্প একটু দিলাম, দেখে নি, না লাগলে আর দিন না, না লাগবে না, এতটুকুতে যথেষ্ট।
এইভাবে আমি সুন্দর করে মাখিয়ে মাখা করে আর কি রান্না করে নিই। তো এই একটু রসুন এমনি রাখছিলাম, পরে দিব সেই জন্য দিয়ে দিলাম, নামাচার করে নামিয়ে নিই। শাক নামিয়ে নিচ্ছি আমি করলার এক সাইডে, কড়াইও বসিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিই, জিরে, একটু মেথি দিয়ে দিলাম, আদা, সবজিগুলো দিয়ে দিই, যে কাঁচামরিচ আছে ভালো করে কষিয়ে নিই সবজি। লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য হলুদের গুঁড়ে, সামান্য শুকনো মরিচের গুঁড়ে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালেও, আর এই সবজির মধ্যে আছে। ভালো করে কষিয়ে নিই। এদিকে আবার এই যে ডাল আমি নিচে থেকে গালে নিয়ে আসছি, তো এখানে আমি যে কাঁচা আদা দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, নেড়ে করে মিশিয়ে নিই। সবজি কষানো হইলে পরে তারপর ডাল দিয়ে দিই, কষাইতে একটু সময় লাগবে, কষিয়ে নিই। সবজি কষানো হয়ে গেছে, ঝুল লাগেনি, এমনিতেই সবজি যে ঝুল ছিল সেই ঝুলেই সবজি সব সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আমি ডালগুলো দিয়ে দিই, মুগ ডাল দিয়ে সবজি দেওয়া ভালো লাগে। আবার মাসকলাইয়ের ডাল আছে, ওইটা দেওয়া অনেক স্বাদ লাগে, বা কাওড়ার ডাল, অনেক ধরনের মুগ, মাছ, খেসারি বা মটর এগুলো মিশিয়ে সবজি দিয়ে এগুলো খেতে স্বাদ লাগে। তেমনি জাল হইতে থাক। জোর বাবা স্নান করে এসে বসে দোকান যাবো গা খেয়ে, সময় নেই আমার হয়ে গেছে গা, এই ডালটা জাল হইলে দেখে খায় না, খায় না দেখে আচ্ছা তুমি তেল খেয়ে যাও। তোর বাবা দোকানে যাইব, দোকানে সময় হয়ে গেছে সেই জন্য। তো কালকের তরকারি আছে, ভাতও রান্না করছি আমি নিচে সকালবেলার জন্য। তো এই এখনও সকাল আবার সকালও না, 11টা সাড়ে 11টার মতো বাজে। যাই হোক রান্না করতেছি আমি, ওর বাবা সকালের খাবার খেয়ে দোকান চলে যাইতেছি। আমার রান্না হইলে আমি নিচে যাবো। ডাল বলক এসে গেছি, ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিম এখন, অনেকটাই শুকিয়ে গেছে, ঠান্ডা হইলে আরও ঘন হয়ে যাব। মশলাপাতি সব দিয়ে দিছি আমি, নামিয়ে নিচে চলে যাবো। ওর বাবা দোকান থেকে আসলো মাত্র, খাইতে দিলাম। আমরা আবার একটু বেলা গেছিলো তো সকালের খাওয়া খাইতে, তো এখন আমার খিদে লাগে নেই, সেই জন্য আমরা আর এখন খাম না। খাইছি বেলা গেলে 12টা সাড়ে 12টার সময় খাইছি, এমন কেমনে খাও? তুমি খাও একা একা, খেয়ে দেখো কেমন হয়েছে। ও খাইছি, ওরও তো বেলা ছিল, আমি রান্না করে আইছি, সব কিছু ধুইছি সারছি, তারপরে ও খাইতে বসে। পুরনো রে নিয়ে আসিল, ঘুমাইছিল, কুলে নিয়ে আসিল। করলা ভাজিতে খেয়েছি আমি কটা, ভালোই লাগলো আজকে, অনেকদিন পর স্বাদ হয়েছে করলা ভাজিটা। তো ভিডিও আজকে এতটুকুই, যেহেতু আমরা খাওয়া দাওয়া করছি, ওর বাবা শুধু বাকি আছে খাইতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো বিদায়, সবাইকে নমস্কার। আর ডাল নিউ আজকে সবজিটা রান্না করলাম, ডালও ভালো হয়েছে, খেয়ে দেখলাম। বাটিতে ডাল দিছি, ডাল নিউ শাক দেখে নাও।